ইংল্যান্ড ও ওয়েলসে প্রাণঘাতী অসুস্থতায় আক্রান্ত প্রাপ্তবয়স্কদের জন্য চিকিৎসকদের সহযোগিতা নিয়ে স্বেচ্ছামৃত্যুর পথ উন্মুক্ত করতে যাচ্ছে একটি নতুন আইন। দীর্ঘ বিতর্ক ও বিবেচনার পর ব্রিটিশ সংসদে টার্মিনালি ইল অ্যাডাল্টস এন্ড অফ লাইফ বিল পাশ হয়েছে। বিলের পক্ষে ভোট দিয়েছেন ৩১৪ জন এমপি এবং বিপক্ষে ভোট দিয়েছেন ২৯১ জন। The ayes to the right 314, the noes to the left 291. এই ভোট ছিল একটি ফ্রি ভোট, অর্থাৎ এমপিরা তাদের দলের নীতির বাইরে গিয়ে ব্যক্তিগত বিবেক অনুযায়ী ভোট দিতে পেরেছেন। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বিলটির পক্ষে ভোট দিয়েছেন, তবে কনজারভেটিভ নেতা কেমি বেইডেনক বিপক্ষে ভোট দেন। ব্রিটিশ বাংলাদেশি এমপি রোশনারা আলী, রোপা হক এবং আফসানা বেগম প্রস্তাবিত বিলের বিপক্ষে ভোট দিয়েছেন, আর টিউলিপ সিদ্দিক পক্ষে ভোট দিয়েছেন। বিলটির নেতৃত্বে থাকা লেইবার এমপি কিম লিডবিটার বলেন, নতুন বিল পাশের কারণে এই সপ্তাহটি তার জন্য আবেগময় ছিল, কারণ এটি ছিল তার বোন প্রয়াত লেইবার এমপি জো কক্সের মৃত্যুর নবম বার্ষিকী। This is not a choice between living and dying. It is a choice for terminally ill people about how they die. বিলের সমর্থকেরা বলছেন এটি একটি সহানুভূতিশীল সমাজ গঠনের দিকেই বড় পদক্ষেপ, যেখানে মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার দেয়া হবে। অন্যদিকে বিরোধীরা বলছেন এটি দুর্বল ও অসহায় ব্যক্তিদের উপর চাপ প্রয়োগের ঝুঁকি তৈরি করতে পারে। We already have the power to end up. It's called suicide. It is not a crime. It hasn't been a crime in this country for decades. This is a different power. This is about the power of the state through its agents to exercise power over life and death. There is no doubt that if this bill is passed in its current form, people will lose their lives who do not need to, and they will be amongst the most vulnerable and marginalized in our society. শুক্রবার পার্লামেন্টের বাইরে শত শত মানুষ গরম রোদে সমবেত হন। কারো হাতে ছিল স্বেচ্ছামৃত্যুর সমর্থনের পোস্টার, কারো মুখে প্রতিবাদের স্লোগান। ডিগনিটি ইন ডাইং ক্যাম্পেইনের কর্মীরা ফ্লেমিঙ্গো গোলাপি টি শার্ট পরে উদযাপন করেন। অন্যদিকে প্রতিবাদী গোষ্ঠী নট ডেড ইয়েটের প্রতিনিধি জর্জ ফিল্ডিং, যিনি সেরিব্রাল পালসিতে আক্রান্ত, তিনি বলেন এই বিলটি বাস্তবিক অর্থেই সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য প্রাণঘাতী হতে পারে। Those of us who may get to that point in our lives where we know we're near the very end and we are suffering intolerably, I think it is the only compassionate thing is to offer that choice. I just don't feel it's the answer. I really don't. I think we should be supporting people in life and not giving them assisted suicide, which is what it really amounts to. বিলটি এখন হাউস অফ লর্ডসে যাবে, যেখানে সংশোধনী প্রস্তাব আনা হবে। কোনো সংশোধনী হলে তা আবার হাউস অফ কমন্সে পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য। যদি সব প্রক্রিয়া সম্পন্ন হয়, তাহলে এই আইন কার্যকর হতে পারে আগামী 4 বছরের মধ্যে। এই আইনটি শুধু একটি আইনি পরিবর্তন নয়, এটি সমাজের নৈতিক বিবেক, মানবিকতা এবং ব্যক্তি স্বাধীনতা কেন্দ্রিক দীর্ঘদিনের বিতর্ককে এক নতুন মোড়ে নিয়ে গেল। এখন নজর থাকবে হাউস অফ লর্ডসের দিকে। তারা কি এটিকে আরও কিছু সংযোজন বিয়োজন করে পাশ করবে, নাকি নতুন করে বিতর্কের পথ খুলে দেবে?